জমিদার যজ্ঞেশ্বর রায় হরিণঘাটা থানার বিরোহিতে শুরু করেছিলেন দুর্গাপুজো। একসময় 51বর্তী পরিবারের লোক সংখ্যা ছিল প্রচুর। সেই সময় থেকেই জাঁকজমকভাবে এই বাড়ির দুর্গাপুজো হয়ে আসছে। দেবী দুর্গা এখানে বাড়ির মেয়ে হিসাবে পূজিতা হন। এখানে ঠাকুর যেত মানুষের কাঁধে। এখানে ঠাকুর অষ্টমীর দিন সারা এলাকার মানুষ এখানে অঞ্জলি দেয়। যার যার পাড়াতে কম বেশি ছোটো পুজো হয়তো শুরু হয়েছিল, পরবর্তীকালে এখনও আছে, কিন্তু মানুষের টান থাকে বিরোহী রায়বাড়িতে গিয়ে অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়া। এখন 105 বছর আগেকার পুজো আর এখনকার পুজোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগে এখানে কুড়ে ঘরের মধ্যে পুজো হতো আমার দাদু ঠাকুরদাদার আমলে, তার আগের আমলে। পরবর্তীকালে এটা পাকা বাড়ি হয়েছে, এখন নানান রকম অনুষ্ঠান হয়। হ্যাঁ, এবং আগেকার দিক থেকে অনেক উন্নত হয়েছে। খাওয়া দাওয়া, যেসব গরিব মানুষ খাওয়ানো দাওয়ানো হয় তাদের খাওয়া দাওয়ার মানও অনেক উন্নত হয়েছে। ফলে আগেকার পুজোর সঙ্গে এখনকার পুজোর ড্রাস্টিক চেঞ্জ হয়ে গিয়ে আমূল পরিবর্তন হয়ে সম্পূর্ণ আধুনিক রূপ ধারণ করেছে। দেবী দুর্গা এখানে বাড়ির মেয়ে, তাই বাড়ির মেয়েকে যেরকমভাবে আদর আপ্যায়ন করা হয় ঠিক সেইভাবেই এখানে পূজিতা হন মা দুর্গা। বাড়ির উঠোনে রয়েছে একটি প্রকাণ্ড বেলগাছ। সেই বেলগাছ তলাতেই দেবীর বোধন হয়। অষ্টমীর দিন বন্দুক থেকে সন্ধি পুজোর শুভ সূচনা হয়। অন্যদিকে পরম্পরা অনুযায়ী হয়ে আসছে কুমারী পুজো। বিসর্জনের দিন এখানে কাঁধে করে মাকে নদীতে ভাসান দেওয়ার প্রথা আজও চালু আছে। ষষ্ঠীর দিন থেকে আমাদের আরম্ভ হয়ে যায়। বোধন পুজো থেকে সব কিছু আমরা একসঙ্গে সব বড় যাদের সঙ্গে সহযোগিতা করে আমাদের সব কিছু ফল কাটা, ফুল জোগানো সব কিছু গুছিয়ে দেওয়া হয়। এবং অষ্টমীতে সব কিছু বলি হয়, আর নবমীতে কুমারী পুজো হয়। কুমারী পুজোতে আমাদের 108টা প্রদীপ জ্বালানো হয়। এবং অষ্টমীর দিন আমাদের ফায়ারও হয়, বন্দুকে ফায়ারও হয়। ষষ্ঠীর দিন সন্ধেবেলা গয়না পরানো হয়। আমরা সব জায়গা থাকি, আমাদের ছেলে মেয়েরা সবাই থাকে। পঞ্চমীর দিনকে নাড়ু তৈরি হয়, প্রায় 80-90টা নারকেলের নাড়ু তৈরি হয়। চিনি অর্ধেক, গুড় অর্ধেক, তারপরে মানে 11টা করে ডালা তৈরি হয়। সপ্তমী, অষ্টমী, নবমী আমাদের অন্নভোগ হয়, খিচুড়ি হয়। সন্ধি পুজোয় পায়েস হয়, নবমীতে মাছ হয়। এরকম আমরা সবাই মিলে করি, আর ডালা আমরা প্রত্যেকেই সাজাই। সাধারণ মানুষের জন্য পরম্পরা অনুযায়ী ভোগ প্রসাদ বিতরণ করা হয়। নবমীতে দেবীকে আঁশমুখ করানো হয়। সারা বছর পরিবারের সদস্যরা থেকে শুরু করে এলাকাবাসীরা বিরোহী রায়বাড়ির দুর্গাপুজোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন। পরিবার সূত্রে জানা যায় এই রায়বাড়ির পুজো এবছর 106 বছরে পদার্পণ করলো। তবে তাদের এই পুজোর বিশেষত্ব হচ্ছে অষ্টমীর দিন তারা গান ফায়ার করে তারা সন্ধি পুজোর শুভ সূচনা করেন। তবে এই পুজোর একটি বিশেষত্ব আছে। বিভিন্ন সময় দেখা গেছে যে বিভিন্ন জায়গায় বলি প্রথা আছে, তবে এখানে বলি প্রথা আছে আগ বলি এবং চাল কুমড়ের বলি। নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।